কুরবানি দেওয়া অবস্থায় আমরা কিছু লোক নেই, কষাই নেই বা লোক নেই, তাদের হুকুম কি? তাদেরকে কি কুরবানির যে জবাই করছে এখান থেকে গোস্ত দিলে কি আমার হক আদায় হয়ে যাবে? বা কুরবানির চামড়া বিক্রি করে তাকে টাকা দিলে কি আমার হক আদায় হয়ে যাবে? উত্তর হইল আপনার হক আদায় হবে না। আপনি কুরবানির জন্য লোক রাখছেন, ওই গোস্ত রান্না কইরা কুরবানির মজুরি হিসাবে না, আপনার ঘরের সন্তানকে, আপনার পরিবারকে যেভাবে খাওয়ান তাকে ওই অনুযায়ী আপনি খাওয়াইতে পারেন। কুরবানির গোস্ত দিয়া 2 কেজি গোস্ত দিয়া কইলে যে গরু বানাইছে এজন্য তোর কি দিলাম? গোস্ত দিলাম, আপনি বিনিময় দিলেন, আপনার জায়েজ হবে না। সে যদি গরু বানায় তাহলে এর মজুরি আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে। অর্থাৎ গোস্ত চামড়া মজুরির সাথে, শ্রমিকের মজুরির সাথে কোনো সম্পর্ক নাই। মজুরি আলাদা দিতে হবে, গোস্ত যা দেন এটা আপনার স্ব ইচ্ছায়, আপনি ইচ্ছায় বুঝি দেন তাহলে আপনি দিতে পারেন। কিন্তু কাজ করছে, কাজের বিনিময় আমাদের সমাজে দেখা যায় বোনের বাদ যায় গরু বানাইতে, ফুপুর বাদ যায় গরু বানাইতে, ওই বাদ যায় গরু বানাইতে, তাকে মজুরি না দিয়ে কি দেয়? 2 কেজি গোস্ত দেয়, 1 কেজি বট দেয়, একটু ফ্যাকসা দেয়, একটু নলি দেয়, এটা আলাদা। আপনার বাড়িতে যে গরু বানাইছে তাকে এক্সট্রা মজুরি দিতে হবে। মজুরি দেওয়ার পর আপনি খুশি হইয়া, আপনি কি হইয়া খুশি হইয়া আপনাকে কি দিলেন তাকে? যদি আপনার নিয়ত থাকে না আমার ভাই তো আয়া নাই, গরু বানায় নাই, তো আপনার ভালোবাসা থাকলে আপনি এমনি তো 2 কেজি গোস্ত দিয়ে আপনি দৌড়া দিতেন না। ও আপনার গরু বানাইছে, বানানোর কারণে আপনি কি দেন? 3 কেজি গোস্ত দেন। আন্নায় বান্দা আপনি দিতেন না। আপনার ভাই কি করছে? আপনার বাড়িতে পোলাবান থুইয়া ফুপুর বাদ যায়, বোনের বাদ যায় গরু বানাইতে, বানানোর পরে ভাই তুই আইস কষ্ট করে আছে, তোর আমি 3 কেজি গোস্ত দিলাম, এটা দিলে হবে না। আপনার ভাই আসছে, আপনার ভাইকে মজুরি দিতে হবে। মজুরি দেওয়ার পর খুশি হয়ে আপনাকে 2 কেজি 3 কেজি কি করতে পারবেন? গোস্ত দিতে পারবেন। আশা করি মাছ আলাপে কি করতে পারছেন, বুঝতে পারছেন। এবার আসুন